নমস্কার, চলার পথে উইথ কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শীতকাল এলেই যে মিষ্টিটার কথা আমাদের সবার প্রথমেই মনে পড়ে সেটা হলো জয়নগরের মোয়া। কিন্তু জয়নগরের মোয়াই নয়, জয়নগরে দেখার জন্য আছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা। তাই জয়নগরে এলে আপনারা ঘুরে দেখতে পারেন সেই জায়গাগুলো। চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেই জায়গাগুলো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা শুরু করছি মজিলপুরের মা ধন্বন্তরীর মন্দির থেকেই। প্রায় 350 বছরের প্রাচীন এই মন্দিরে মা অধিষ্ঠান করছেন দক্ষিণাকালী রূপে। এখানে মা কালীর মূর্তির সাথে আছে একটা শিলাখণ্ড, যা স্বপ্নাদেশে উদ্ধার করা হয়েছিল মন্দিরের সামনের পুকুর থেকে। মা কালীর আবির্ভাব দিবস উপলক্ষে বৈশাখ মাসে এখানে 15 দিন ব্যাপী একটা বিশাল মেলা বসে। তার সাথে প্রতিদিন মায়ের বেশ পরিবর্তন করা হয় বলে এই মেলার নাম বেশের মেলা। এই মন্দিরের ঠিক পাশেই আছে বড় ঠাকুরের মন্দির, আর আছে একটা শিব মন্দিরও। আর মায়ের ঠিক সামনে মন্দিরের চাতালে বলির বেদিও দেখতে পাবেন। এখানেই সবাই ধূপ ও বাতি জ্বালান। জানা যায় আগে এই জায়গাটাতে গঙ্গা নদী ছিল, পরে গঙ্গা মজে যাওয়ার জন্য এই এলাকার নাম হয় মজিলপুর। আর এখানে পুজো দেওয়ার জন্য ডালা আপনারা মন্দির সংলগ্ন কিছু দোকানেই পেয়ে যাবেন। তবে অমাবস্যা বা বিশেষ বিশেষ কালী পুজোর দিনে এখানে প্রচণ্ড ভিড় হয়। আর জয়নগর মজিলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র 5-7 মিনিট হেঁটেই আপনারা এই মন্দিরটাতে পৌঁছে যেতে পারবেন। পরের এই যে মন্দিরটা দেখছেন, এটা হলো মা জয়চণ্ডীর মন্দির। ধন্বন্তরী মন্দির থেকে এই মন্দিরে হেঁটে আসতে সময় লাগে 6-7 মিনিট। এই মন্দিরটা একটু নির্জন, আর এখানে পুজোর জন্য প্রসাদ বা ডালার তেমন দোকান নেই। কিন্তু জাগ্রত এই জয়চণ্ডী মায়ের থেকেই এই এলাকার নাম হয়েছে জয়নগর। এই দুটো মন্দির সম্পর্কে যদি আপনারা আরও বিশদে জানতে চান, তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ভিডিও দুটো দেখে নিতে পারেন দুটি মন্দিরের। তৃতীয় যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, এটা মিত্রপাড়ার দ্বাদশ শিব মন্দির, যার 6টা মন্দির আছে রাস্তার ঠিক পাশে, আর বাকি 6টা আছে সামনের মাঠে। জয়চণ্ডী মন্দির থেকে এই দ্বাদশ শিব মন্দিরে আসতে সময় লাগে পায়ে হেঁটে মিনিট 10 মতো। মেন রোড দিয়ে না গিয়ে শর্টকাটে জয়চণ্ডী মন্দির থেকেই দ্বাদশ শিব মন্দির এবং এর পরের যে মন্দিরটা দেখাবো সেগুলো আমি ঘুরে নিয়েছিলাম। এগুলো মোটামুটি শর্টকাটেই ঘুরে নেওয়া যায়, আর তাতে সময়টাও বাঁচে আর গাড়ি ঘোড়ার চাপটাও কম থাকে। এই 12টা শিব মন্দিরের ঠিক সামনেই আছে যে পুকুরটা, এটা হলো মিত্রগঙ্গা। এই পুকুরটার অনেকগুলো ঘাটি আছে, আর সেগুলোর কিন্তু বেশ কয়েকটা ভাগও আছে। যেমন এই সামনের যে ঘাটটা দেখছেন, এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে। কিন্তু এরপরে আপনাদেরকে আরও একটা ঘাট আমি দেখাবো, যেটা শুধুমাত্র মহিলাদের জন্যই। আর সেই কারণেই সেই ঘাটের কিছুটা অংশ ঘিরেও রাখা আছে। মাঠের এই 6টা মন্দির পার হয়ে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে, মানে এই যে রথটা রাখা আছে, এই রথের পাশ থেকে এগিয়ে গেলে এই দুটো মন্দিরের মাঝখান থেকে গিয়ে ডান দিকে পুকুরের দিকে গেলে আপনারা সেই ঘাটটা দেখতে পাবেন।
এই সেই ঘাট, যে ঘাটটা মিত্ররা তাদের পরিবারের মহিলাদের জন্য বানিয়েছিলেন। আর তার ঠিক পাশেই আছে এই শিব মন্দিরটা। এর মহিলাদের জন্য বানিয়েছিলেন বলে এই ঘাটটাকে দুদিক থেকে কিছুটা ঘিরেও রাখা হয়েছে। আর এতদিন পরেও এই ঘাটটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করেন এখনো পর্যন্ত। এর পরের মন্দিরে যাওয়ার জন্য শর্টকাটে ঘাটের ঠিক পাশের এই যে নিচু গলিটা দেখছেন, এটা ক্রস করেই আমি চলে যাব। আর এখন আমি যাচ্ছি রাধাবল্লভজিউয়ের মন্দিরে, যেটা এখান থেকে যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট মতো। আর তার জন্য এই ঘাটটার পাশ থেকে যে রাস্তাটা দেখছেন, ওই যে হলুদ রঙের বিল্ডিংটা, ওর পাশের রাস্তাটা থেকে আমি চলে এসেছি এই মন্দিরে। মন্দিরের গেটটা ক্রস করলেই প্রথমেই দেখতে পাবেন একটা বড় নাট মন্দির। আর এই নাট মন্দিরের পাশ থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে পাবেন মূল মন্দির দেখতে। বড় বড় থামওয়ালা এই রাধা গোবিন্দজিউয়ের মন্দিরটা মাটি থেকে বেশ উঁচু। এখানে রাধাবল্লভজিউয়ের দর্শনের জন্য আপনারা নাট মন্দিরে উঠে তাকে দর্শন করতে পারেন, কিংবা একদম মন্দিরে উঠে সামনে থেকেই দর্শন করতে পারেন। পয়লা বৈশাখ আর পঞ্চম দোলের দিন এই রাধাবল্লভজিউকে নিয়ে যাওয়া হয় সামনের দোলমঞ্চে। আর পয়লা বৈশাখের দিন জয়নগরের মজিলপুরের যত গোপাল মূর্তি আছে সবই নিয়ে আসা হয় এই মন্দিরে। তারপরে হয় গোপালের নাচ। আর পঞ্চম দোলের দিন হয় এখানে দেবদোল, যেটা ভোর 3টে থেকে 3:30-র মধ্যে শুরু হয়ে যায়। জয়নগরের এই মন্দিরগুলোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সামনে যেটা দেখছেন এটাই হলো গোপালের দোলমঞ্চ, যেখানে পয়লা বৈশাখ আর পঞ্চম দোলের দিন এই রাধাবল্লভকে নিয়ে আসা হয়। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।